হ্যালো এভরিওয়ান, দিস ইজ নওশাদ। আই হোপ অল অফ ইউ আর ডুইং রিয়েলি ওয়েল। আজকে আমরা আলোচনা করব আইনস্টাইনস রিলেটিভিটি নিয়ে। 3-4 বছর আগের থেকে ভিডিওসগুলো দেওয়ার কথা, কিন্তু এখনও দেওয়া হয় নাই, বা আইনস্টাইনস রিলেটিভিটি আমি আসলে শুরু করতে পারি নাই। বাট এখন থেকে আশা করি রেগুলারলি আইনস্টাইনস রিলেটিভিটি নিয়ে ভিডিওসগুলো দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা রিলেটিভিটি বলতে কী বুঝি, এই ব্যাপারটা আসলে আমরা জানতে হবে। শুরুতে রিলেটিভিটি কী, বাংলায় যদি বলি সেটা হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা বলতে আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি প্রথমে, ঠিক আছে? ধরে নিলাম আমার কাছে দুইটা অবজারভার আছে। অবজারভার হচ্ছে আমি আর আমার সাথে আরেকজন মানুষ যদি থাকি, তাহলে আমরা অবজারভার। আমি একটা অবজারভার, ও একটা অবজারভার। মানে দুইটা মানুষ যদি চিন্তা করি, তখন তারা একে অপরের দিকে যদি তাকায় থাকে, তাহলে এ এর দিকে তাকায় আছে, এ এর দিকে তাকায় আছে, তখন এদেরকে আমরা বলবো দুইটা অবজারভার। ওকে আমি নাম দিলাম অবজারভার 1, ওকে আমি নাম দিলাম অবজারভার 2। তাহলে ঠিক আছে, অবজারভার কারা? যারা অবজার্ভ করবে কোনো একটা ঘটনা বা কোনো একটা ফেনোমেনা অবজার্ভ করবে, তারা হচ্ছে অবজারভার, ঠিক আছে? এটাকে আরও অনেক সুন্দরভাবে বলা যেতে পারে, জাস্ট এভাবে চিন্তা করতে পারি। তো আমার কাছে দুইটা অবজারভার আছে, ঠিক আছে? আমি জাস্ট নাম দিলাম, একটা নাম এক্স, একটা নাম ওয়াই, ঠিক আছে? দুইটা নাম দিলাম এদেরকে। এখন এদেরকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন করব, এবং এরা আমাকে উত্তর দিবে। ওই উত্তরের বেসিসে আমরা আসলে রিলেটিভিটিটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সো ধরে নিলাম আমার অবজারভার 1, বা যার নাম হচ্ছে এক্স, ও হচ্ছে বসে বসে কোনো কিছু একটা পড়তেছে, বসে বসে বা দাঁড়ায় দাঁড়ায় কিছু একটা পড়তেছে আর কি, ঠিক আছে? তো এভাবে করে সে দাঁড়ায় আছে, একটা স্থির অবস্থায় দাঁড়ায় আছে, একটা জায়গায় দাঁড়ায় আছে। আর ওয়াই, ও দাঁড়ায় আছে, ও দাঁড়ায় এ পাশ থেকে ওকে দেখতেছে, ও পড়তেছে, ও দেখতেছে। তো এই কেস 1, এটাকে কেস 1 দিলাম না। এই কেস 1-এ কী দেখতেছে? ও ওকে দেখতেছে স্ট্যাটিক বা রেস্ট, বা স্ট্যাটিক একটা চিন্তা করতে পারি, বা ও হচ্ছে স্থির অবস্থায় আছে, নাড়াচাড়া করতেছে না, ঠিক আছে? এখন ও বই পড়তে পড়তে ওয়াইয়ের দিকে লক্ষ্য করলো, ওয়াইও কিন্তু একটা জায়গায় স্ট্যাটিক, দাঁড়ায় দাঁড়ায় ওকে দেখতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় বই পড়তেছে। তাহলে এই কেসে দুইজন স্ট্যাটিক, ঠিক আছে? ওকে, আমি আরেকটা কেস নিলাম, সেটা হচ্ছে এরকম যে এক্স কী করতেছে? নাড়াচাড়া করতেছে। ধরলাম একটা চেয়ারের ওপর সে বসে আছে, এরকম একটা চেয়ার, ঠিক আছে? একটা চেয়ারের ওপর এভাবে করে বসে আছে এক্স, ও এই চেয়ারটা নাড়াচাড়া করতেছে, মুভ করতেছে, ঠিক আছে? এই চেয়ারটা মুভ করতেছে, আমি চেয়ার নাড়াচ্ছি। যেটা দেখতেছে কে? একটা অবজারভার, সেটা হচ্ছে ওয়াই। ও একটা অবজারভার, ও কিন্তু স্থির, ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে ও নাড়াচাড়া করতেছে একটা চেয়ারের ওপর। তখন এই ওয়াই এক্সকে দেখতেছে কি? মোশনে আছে, ঠিক আছে? বা একটা গতিশীল অবস্থায় আছে, সে এভাবে নাড়াচাড়া করতেছে চেয়ারের মধ্যে। ও আবার চেয়ারে থাকতে, মানে চেয়ারে যখন নাড়াচাড়া করতেছে, তখন ও আবার ওয়াইকে দেখলো কি? স্থির অবস্থায় দাঁড়ায় আছে আমার সামনে। আমি যখন চেয়ারটাকে এভাবে এভাবে করবো, কোনো একটা কিছু আমার সামনে দাঁড়ায় আছে, এরকম অবস্থায় এক্স ওয়াইকে দেখবে। তাহলে তখন ওয়াইকে সে দেখলো স্ট্যাটিক বা রেস্টে আছে, ঠিক আছে? দুইটা কেস গেল, এটা কেস 1, কেস 2, ঠিক আছে? দুইটা কেস, মানে ওয়াই কিন্তু আগের জায়গাতেই আছে। এক্স কী করছে? একবার দাঁড়ায় দাঁড়ায় বই পড়তেছে, আর একবার চেয়ারের সাথে নাড়াচাড়া করতেছে, একবার মোশনে আছে, একবার স্ট্যাটিক পজিশনে আছে, ঠিক আছে? ওকে, আরেকটা কেস হচ্ছে এরকম যে চেয়ারের মধ্যে এক্স কী করতেছে? নাড়াচাড়া করতেছে চেয়ারের মধ্যে। সেম আরেকটা চেয়ারে ওয়াইও কিন্তু বসে আছে, বসে বসে নাড়াচাড়া করতেছে, দুইজনে নাড়াচাড়া করতেছে, ঠিক আছে? তখন এ দেখলো এ নাড়াচাড়া করতেছে, একে মোশনে দেখলো, এ দেখলো একে নাড়াচাড়া করতেছে মোশনে, ঠিক আছে? এটা হচ্ছে কেস 3, ঠিক আছে? অনেক রকমের কেস, এগুলো একটু মাথার মধ্যে চিন্তা করতে হবে আমাদের। অনেক রকমের কেস এখানে দেখতে পারলাম, ঠিক আছে? ওকে, এখন আমি কেস 1-এ আসি। এখন কয়েকটা প্রশ্ন করি কেস 1-এর ক্ষেত্রে। আচ্ছা, এই ওয়াই যে এক্সকে একটা স্ট্যাটিক বা রেস্ট অবস্থায় দেখছে, মানে স্থির অবস্থায় দেখছে, বাস্তবে কি এক্স কি স্থির আছে? বাস্তবে কিন্তু সে স্থির না। এটা কিন্তু আমরা নর্মালি এই তিনটা কেস আমাদের ডে টু ডে লাইফে আমরা ইজিলি অবজার্ভ করতে পারি, ঠিক আছে? কিন্তু এই জিনিসপত্রগুলো যে আসলে যে ভুল, এটা আমি এখন দেখাবো, কিছু কিছু প্রশ্ন করে দেখাবো আর কি, ঠিক আছে? এখন দেখো যে ওয়াই এক্সকে দেখলো কি স্ট্যাটিক অবস্থায় আছে। আসলে কি এক্স স্ট্যাটিক? এখন ও কিন্তু এই ওয়াই এর সাপেক্ষে, মানে ওয়াই এক্সকে স্ট্যাটিক দেখতেছে, বাস্তবে কিন্তু এক্স কিন্তু স্ট্যাটিক না। এক্স কোথায় কোথায় আসলে স্ট্যাটিক অবস্থায় আছে? একটা বাসার মধ্যে, একটা রুমের মধ্যে বসে বসে বই পড়তেছে। রুমটা কোথায়? পৃথিবীর ওপর। তাহলে পৃথিবী কি আসলে স্ট্যাটিক আছে ওই মোমেন্টে? একটু চিন্তা করি আমরা, পৃথিবী কি স্ট্যাটিক থাকে নাকি? কখনো থাকে না। পৃথিবী অলওয়েজ ঘুরতে থাকে, সূর্যকে কেন্দ্র করে রোটেট করতে থাকে না? তাহলে পৃথিবী তো অবশ্যই অলওয়েজ মোশনে থাকে, তাই না? তার মানে পৃথিবীর ওপর একজন যদি দাঁড়ায় দাঁড়ায় বই পড়ে, সেও কি থাকবে? মোশনে থাকবে, তাই না?
আচ্ছা, এটা আমি কিভাবে চিন্তা করব? পৃথিবীর বাইরে আমি সূর্যের কাছাকাছি জায়গা থেকে তাকায় আছি কার দিকে? পৃথিবীর মধ্যে এক্স যে বই পড়তেছে ওর দিকে তাকায় আছি। তখন আমি কি দেখব? পৃথিবীর সাথে এক্স নিজেও ঘুরতেছে। আমি বাইরে থেকে যখন পৃথিবীর বাইরে থেকে যখন এক্সকে দেখবো তখন কি আমি ওকে স্ট্যাটিক দেখবো? আর ওকে আমি কখনো আর স্ট্যাটিক দেখবো না। ওকে দেখবো পৃথিবীর সাথে ও ঘুরতেছে। তার মানে ও আলটিমেটলি কি? মোশনে। আমি পৃথিবীর বাইরে থেকে তাকাইলে ওকে আমি মোশনে দেখবো, গতিশীল অবস্থায় দেখবো। তার মানে ওয়াই ওকে একরকম দেখছে, পৃথিবীর বাইরে থেকে আমি আবার ওকে একরকম দেখছি। ওয়াই দেখতেছে ও স্ট্যাটিক, আমি দেখতেছি পৃথিবীর বাইরে থেকে ও হচ্ছে মোশন। তাহলে কন্ট্রাডিক্টরি না? একটা মানুষ অ্যাট এ টাইম দুইটা পজিশনে কেমনে? সে স্থিরও আছে, চলমানও আছে, বা সে গতিশীলও আছে, সে স্থিতিশীলও আছে, কিভাবে সম্ভব? এগুলো কি লজিকের কথা না? এগুলো খুবই বেসিক লজিক, ঠিক আছে? কিন্তু চিন্তা করো তো, এটা কি আসলে এভাবেই তো ঘটবে, তাই না? এভাবেই ঘটবে। তো দুইটা কিভাবে দুই রকম হয়? একজন স্ট্যাটিক দেখতেছে, একজন মোশনে দেখতেছে, কেমনে? তাহলে এখানে একটা কনফ্লিক্ট রাইজ হয়, ঠিক আছে? তো রিলেটিভিটি মানে আপেক্ষিকতা। এই ব্যাপারটাকে আপেক্ষিক বলে, যে কোনো একটা অবজারভার কোনো একটা জিনিসকে অবজার্ভ করার সময় দুইজন অবজারভার দুই রকম অবজার্ভ করতে পারে। দুই রকম অবজারভার তাদের পজিশন, টাইম, এগুলোর ভিত্তিতে দুই রকম অবজার্ভ করতে পারে। এই ব্যাপারটা, এই প্রবলেমটার সমাধান হচ্ছে, এই প্রবলেমটা আলটিমেটলি রিলেটিভিটি, এভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? আমি পুরা রিলেটিভিটি বলা যায় না, মানে এই প্রবলেমটাই হচ্ছে যে, মানে এই প্রবলেমটা সলভ, এই প্রবলেমটা নিয়ে আসলে কাজ করা শুরু হয়েছে। রিলেটিভিটির স্ট্রাকচারটা এই প্রবলেমটা বা এই টাইপের প্রবলেমগুলো নিয়েই আসলে শুরু করা আর কি, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আবার এখানে আসি, একে দেখতেছে মোশনে, ওকে দেখতেছে, স্ট্যাটিক ছিল, একে দেখতেছে চেয়ারের সাথে নাড়াচাড়া করতেছে, মোশনে আছে, ঠিক আছে? দুই রকমের অবজারভেশন, ঠিক আছে? দেখো এখন এই যে নাড়াচাড়া করা অবস্থায়, এই মোশনে থাকা অবস্থায় ও যে ওকে স্ট্যাটিক দেখলো, ও কি বাস্তব স্ট্যাটিক? বাস্তব স্ট্যাটিক না কিন্তু। এটা কীভাবে মানবো? পৃথিবীকে নিয়ে আসলাম, এনে আমি যদি চিন্তা করি ও বাস্তবে কিন্তু স্ট্যাটিক না, ওর সাপেক্ষে ও স্ট্যাটিক হইলেও পৃথিবীর বাইরে থেকে যদি আমি দেখি তখন ওকে আমি দেখবো মোশনে আছে, পৃথিবীর সাথে ঘুরতেছে, ঠিক আছে? তখন এখানেও কিন্তু ব্যাপারটা ঘটে না, এখানেও কিন্তু সেটা কনফ্লিক্ট করে না, দুইটা দুই রকমের চিন্তা। ওকে, ঠিক আছে। এখন দেখি এও মোশনে, এখন আমি পৃথিবী নিয়ে আসলে বাইরের থেকেও এর মোশনে দেখবো, এরও বাইরের থেকে মোশনে দেখবো। তাহলে কি কেস 3 কি ঠিকঠাক আছে নাকি? তাইলে মানে ও মোশনে, ও ওকে মোশনে দেখতেছে, ও ওকে মোশনে দেখতেছে, পৃথিবীর বাইরে আসলেও আমরা দেখতেছি পৃথিবীর সাথে এরা ঘুরতেছে, মোশনে আছে। তাহলে তার মানে এটা সঠিক, এখানে তো কনফ্লিক্ট হচ্ছে না। এখন এটা এভাবে বোঝা যাবে না। এটা বোঝার জন্য আমাদের এখানে গাড়ি আনতে হবে বা ট্রেন আনতে হবে। আমি যদি চেয়ার দিয়ে বোঝাই তখন তোমরা বুঝবে না, কারণ তোমরা চেয়ার দিয়ে এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করো নাই। দুইটা বস্তু যদি পরস্পর মোশনে থাকে তখন আমরা আসলে কিভাবে চিন্তা করি রিলেটিভিটিটা, ঠিক আছে? ওকে, এখন আমি আসি, কারণ এক্সপিরিয়েন্স যেহেতু করো নাই চেয়ারের ব্যাপারটা, তখন আমরা যেটা আমরা সচরাচর প্রায় মানুষ এক্সপিরিয়েন্স করছি, কোনো একটা ভেহিক্যালের ভেতরে যদি আমরা বসেছিলাম তখন আমরা এই ঘটনাটা দেখব, ঠিক আছে? আমি ধরলাম ট্রেন দিয়ে খুব সহজে বোঝা যায়, আমি গাড়িতে চিন্তা করলাম, ঠিক আছে? আমি ধরলাম জ্যামের মধ্যে দুইটা গাড়ি, জ্যামের মধ্যে খুব আস্তে যাচ্ছে দুইটা গাড়ি, আমি দুইটা গাড়ি চিন্তা করলাম। গাড়িগুলো দেখতে হয়তো অতটা সুন্দর হবে না, ধরলাম দুইটা গাড়ি, আমি সুন্দর করে আঁকতে পারি কিন্তু লেট হবে, ওই জন্য আঁকতেছি না আর কি। যাই হোক, ওকে, আমি ধরলাম দুইটা গাড়ি আছে একদম সমান সমান, একদম অ্যাকুরেট পজিশনে দুইটা গাড়ি বা দুইটা ট্রেন বা যে কোনো ভেহিক্যাল চিন্তা করতে পারি। তো দুইটা গাড়ির মধ্যে এখানে একজন আছে, এখানে একজন আছে, ঠিক আছে? অবজারভার 1, অবজারভার 2 ধরলাম এক্স, আর এই হচ্ছে ওয়াই আছে। এখানে আমি আরেকটা অবজারভার আনবো, সেটা হচ্ছে অবজারভার জেড, ঠিক আছে? ওরা তিনজন, ধরলাম এটা হচ্ছে বাস স্টেশন, দুইটা বাস বা দুইটা কার যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছে আর কি, এটা রাস্তা, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস চিন্তা করি, জ্যামের মধ্যে মাঝে মাঝে কি হয়? দুইটা গাড়ি চলে, একটা মুভ করে, তারা মোশনে থাকে, অবশ্যই মোশনে থাকে, কিন্তু খুব ছোট আকারে, মানে ধরলাম 5 কিলোমিটার/আওয়ার, এরকম, মানে খুবই কম একটা, বা 2 কিলোমিটার/আওয়ার এরকম একটা বেগে তারা চলতেছে। 5 কিলোমিটার বা 2 কিলোমিটার/আওয়ার বেগে তারা আস্তে 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 জ্যামের মধ্যে, মানে যখন জ্যাম বাজে তখন দুইটা কিন্তু মুভ করে, খুবই আস্তে মুভ করে কিন্তু মুভ করে। আচ্ছা, এই সিচুয়েশনে দেখো তো, এও কিন্তু মোশনে আছে, একটা ছোট বেগে গতিশীল, আস্তে 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 যাচ্ছে, তার সাথে লাগানো আরেকটা গাড়ি সেম কাছাকাছি ওর মতোই একটা বেগ নিয়ে ওর সাথে সাথে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? দেখো, তাহলে ও মোশনে আছে, ঠিক আছে? এখন বাইরে থেকে এই যে জেড, ও কি দেখবে? ওকেও সে মোশনে দেখবে, ঠিক আছে? সব ঠিকঠাক। হুম, এখন দেখো, তুমি যখন গাড়ির মধ্যে আস্তে আস্তে যাও, তোমার পাশে যদি আরেকটা গাড়ি থাকে, ওই গাড়িটাও কিন্তু চলমান, আস্তে আস্তে যাচ্ছে, তুমি গাড়ির ভেতরে কোনো একটা প্যাসেঞ্জারকে কি দেখো যে সে চলতেছে?
তাকে কিন্তু আমরা স্থির দেখি। একটা গাড়ি থেকে একটা গাড়ি যদি খুবই কাছাকাছি বেগে চলি আমরা, তখন আমি পাশে কিন্তু তাকায় দেখবো ও কিন্তু স্থির। ও যে খাচ্ছে খাবার, ও যদি ওখানে একটা জুস খাচ্ছে, ধরো তুমি গাড়ি থেকে তাকায় আছো অন্য গাড়িতে জুস খাচ্ছে, ওরা কিন্তু আমি ওখানে স্থিরই দেখি, ওকে কিন্তু আমি গতিশীল দেখি না। বা গাড়ির ইন্টেরিয়ার ভেতরে যে 3-4 জন বসে আছে এরা স্থির অবস্থায় থাকে। যদি অনেক জোরে যায় তখন আমি ওকে গতিশীল দেখবো। কিন্তু দুইটা গাড়ি যদি সেম ভেলোসিটি নিয়ে যায় 5 কিলোমিটার/আওয়ার, এও যদি 5 কিলোমিটার/আওয়ার সেম ভেলোসিটি নিয়ে যাই, সমবেগে যদি যাই দুইটা গাড়ি, তখন ভেতর থেকে একজন আরেকজনকে ডাইরেক্ট স্থির দেখব। আমি একেবারেই ওকে কোনোভাবেই গতিশীল দেখবো না, আমি দেখবো ও স্থির আছে। এই এক্সপিরিয়েন্সটা অনেকে করছো। তার মানে ও তখন একে স্ট্যাটিক বলবে, ও একে স্ট্যাটিক বলবে, কিন্তু বাস্তবে ওরা কিন্তু মোশন আছে। এটা আমি থার্ড অবজারভার থেকে ইজিলি বুঝতে পারি। তাহলে এখানেও কিন্তু কনফ্লিক্ট করতেছে। আমি এই টোটাল আলোচনা, এতগুলো আলোচনা, সব আলোচনা থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে আমি বলতে পারি there is nothing which is absolute rest or motion. There is nothing which is absolute rest, আমি কোনো কিছুকে অ্যাবসলিউট মানে ইন অ্যাবসলিউট রেস্ট অর ইন অ্যাবসলিউট মোশন আমি বলতে পারবো না। মানে সেটা স্থিরই, কোনো কিছুকে আমি স্থির বলে দিতে পারবো না, বা কোনো কিছুকে আমি গতিশীল বলে দিতে পারবো। মানে আমি বলতে পারবো না যে ও স্থির মানে ও স্থিরই, ও স্থির নাও হইতে পারে। আরেকজনের সাপেক্ষে অন্য একটা অবজারভার যখন ওকে দেখবে, সে তাকে হয়তো বা গতিশীলও দেখতে পারে। ঠিক আছে, আমি অ্যাবসলিউটভাবে রেস্ট আর মোশন কোনো কিছুকে বলে দিতে পারবো না। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে আসলে রিলেটিভিটি চিন্তাভাবনা শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা রিলেটিভিটির স্ট্রাকচার বা স্টার্টিংয়ে আমি এগুলো নিয়ে আলোচনা করছি, কারণ এটা খুবই একটা বেসিক জিনিস যেটা আমরা ইজিলি চিন্তা করতে পারি। ঠিক আছে, তো কোনো কিছু বাস্তবে স্থির বা গতিশীল আমি ডাইরেক্ট বলে দিতে পারবো না। দ্যাট ইজ নাথিং হুইচ ইজ অ্যাবসলিউট ইন রেস্ট অর ইন মোশন। ঠিক আছে, ওকে, আমরা ফার্দার তাহলে রিলেটিভিটি নিয়ে আলোচনাগুলো কন্টিনিউ করতে থাকবো। জাস্ট আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করলাম। এভাবে আমরা কয়েকটা ঘটনা আগে কিছুদিন কয়েকটা ঘটনা দেখবো যে কী হয় না হয়, পরবর্তীতে আমরা আসলে ডিপ ইনসাইড যাবো আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।